ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের ১ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ১-এর কতে বলেছে ১২ থেকে ৪ বাদ যাবে ৩ বার। খ ৯ বার ৯ যোগ করলে পাওয়া যাবে ৮১। গ ৭ বার ৬ ঘর লাফালে যাওয়া যাবে ৪২। ঘ ভাগশেষ ভাজকের থেকে ছোট। ঙ ৬ জোড়া মানে ১২টি। চ ৭৬ সংখ্যাটি জোড়, যেহেতু এককের ঘরে ৬ আছে আর ৬ হলো ২ দ্বারা বিভাজ্য, তাই জন্য ৭৬ সংখ্যাটি জোড়। চ বলেছে ৭১৪ সংখ্যাটি ৩ দিয়ে বিভাজ্য না বিভাজ্য নয়। ৭১৪ সংখ্যাটা তৈরি হয়েছে ৭ ১ ৪ দিয়ে, তো ৭ ১ ৪ এর যোগফল হচ্ছে ৭ আর ১ ৮, ৮ আর ৪ ১২, ১২কে ৩ দিয়ে ভাগ করলে মিলে যায়, তাই এটা বিভাজ্য। ২ বলেছে ফাঁকা ঘর পূরণ করো, ১২ দুগুণে ২৪। খ ১৫০কে ৩ দিয়ে ভাগ করলে হবে ৫০। গ এই চিত্রে বাহুর সংখ্যা ১ ২ ৩ ৪ ৫ ৬টি বাহু। ঘ ৫ টাকা মানে ৫০০ পয়সা। ঙ একটি চেয়ারের দাম ২২৫ টাকা, তাহলে ৪টি চেয়ারের দাম ২২৫ গুণ ৪ মানে ৯০০ টাকা। চ জোড় যোগ বিজোড় সমান হবে বিজোড়, মানে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা যোগ করলে যে যোগ ফলটা হবে সেটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। ধরো জোড় সংখ্যা হচ্ছে ৪, বিজোড় হলো ৫, ৪ আর ৫ যোগ করলে ৯, ৯ বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে যে সংখ্যাগুলো ২ দিয়ে ভাগ করলে মেলে না। জোড় সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যেগুলো ২ দিয়ে ভাগ করলে মিলে যায়। ছতে বলেছে বিজোড় আর বিজোড় যোগ করলে কি হবে? ধরো একটা বিজোড় সংখ্যা ৭, একটা আর অপর বিজোড় সংখ্যা ৩, ৭ আর ৩ যোগ করলে হচ্ছে ১০, ১০ ২ দ্বারা বিভাজ্য, তাই জোড়। বর্গীন জতে ভাজ্য বের করার সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঝ জোড় সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি ০, ২, ৪, ৬, ৮। ইঙ কোনো সংখ্যাকে ৩ দিয়ে বিভাজ্য হতে গেলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি ৩ দিয়ে বিভাজ্য হতে হবে। ৩ বলেছে যোগ করতে বলেছে ২০ টাকা ৫০ পয়সা, ২৫ টাকা ৩০ পয়সা আর ৫০ পয়সা। তো এইগুলো যোগ করে শূন্যটা নামিয়ে দিলে ৫ ৫ ১০ আর ৩ ১৩ ৩, হাতের একটা এখানে চলে গেল, কারণ ১০০ পয়সা মানে ১ টাকা, ৫ আর ১ ৬, ৪৬ টাকা। আর এখানে বিয়োগ করে হচ্ছে ৩০ টাকা ৫০ পয়সা। ৫ বলেছে ৪১৮কে ২ দিয়ে গুণ করো, তো ১৮ দুগুণে ৩৬ আর ৪ দুগুণে ৮। ৬তে দিয়েছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ লেখো। তো ৩১৫কে ৫ দিয়ে ভাগ করলে ৩১-এর মধ্যে ৫ যাচ্ছে ৬ বার, ১৫, ৫ ৩ ১৫, তাহলে ভাজ্য হচ্ছে ৩১৫ ভাজক ৫, ভাগফল হচ্ছে ৬৩, ভাগশেষ ০। ৭-এর কতে বলেছে তোমার জন্মদিনে বাবা ৩৬৫ লজেন্স নিয়ে এলেন, তুমি তোমার প্রত্যেক বান্ধবীকে ৬টি করে লজেন্স দিলে, কতজন বান্ধবীকে দিতে পারবে আর কতগুলি পড়ে থাকবে? তাহলে ৬টি লজেন্স পায় একজন, ৩৬৫টি লজেন্স পাবে ৩৬৫ ভাজিতক ৬, তো ৩৬৫ ভাজিতক ৬, ৬ ৬ ৩৬ মিলে গেল, ৫ নেমে যাচ্ছে না, তাই ৬-এর পিঠে একটা ০ দিয়ে দেবে। তাহলে ৬০ জন বান্ধবীকে দিতে পারবো আর ৫টি লজেন্স পড়ে থাকবে। ৭-এর খতে দিয়েছে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়া ৬টি বাস ছাড়বে, প্রতি বাসে ১১৭ জন যাত্রী আছে, তাহলে মোট কতজন কৃষ্ণনগর যেতে পারবে? তাহলে একটা বাসে যাচ্ছে ১১৭ জন, ৬টি বাসে যাবে ১১৭ গুণ ৬, ৬ ৭ ৪২ 2, হাতে ৪, ৬ 1 ৬ আর ৪ 10 0, হাতে ১, ৬ 1 ৬ ৭, তাহলে মোট ৭০২ জন যেতে পারবে। ৮-এর দাগে একটা বলেছে ২০০ টাকা, মানে ধরো মোট ৪টে পুতুল আছে, ৪টে পুতুলের দাম ২০০ টাকা হলে একটি পুতুলের দাম কত? তাহলে ৪টি পুতুলের দাম ২০০ টাকা হলে একটি পুতুলের দাম কত হবে?